ব্যস্ত রাজধানী খুলেছে অফিস আদালত ব্যাংক পাড়াও সরগম। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস এবং মতিঝিলে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে ঠিক আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি যে প্রশাসন এবং সমস্ত অফিস আদালত সেগুলো কিন্তু আজকেই খুলেছে। সকাল 9টা থেকেই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে, অর্থাৎ প্রশাসনের প্রাণকেন্দ্র এই সচিবালয়। আমি যদি একটু বলি যে ঠিক 4 জুন সবশেষ অফিস করেছিলেন কর্মকর্তা কর্মচারীরা। 5 জুন থেকেই এই ছুটি শুরু হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক 2 দিন ছুটি ছাড়া, নির্বাহী আদেশে 2 দিন ছুটি ছাড়া এই যে বাকি ছুটি, পুরো 10 দিনের টানা ছুটি শেষে মূলত তারা অফিস করছেন। যদিও নির্বাহী আদেশের ছুটির পরিবর্তে মাঝে 2 দিন শনিবার তারা অফিস করেছেন। তো সবাই যেটি বলছেন সচিবালয়ে, আমরা যাদের কাছাকাছি গিয়েছি, যে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপিত হয়েছে এবং দীর্ঘ ছুটি থাকার কারণে তারা মূলত কিন্তু ঈদ যাত্রায় যে গ্রামের বাড়িতে তারা গিয়েছেন সেখানেও স্বচ্ছন্দে তারা ঈদ উদযাপন করে তারা আবার ঢাকায় ফিরে এসেছেন। আর এরই মধ্যে সচিবালয়ে আজ অধিকাংশ উপদেষ্টা যারা, তারা কিন্তু অফিস করছেন সকাল থেকেই। এরই মধ্যে কিন্তু আমাদের যারা সাংবাদিকরা অপেক্ষমান ছিলাম তাদেরকে উপদেষ্টারা কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে কিভাবে ঈদ উদযাপন তারা করেছে। প্রাণী এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন যে এবছর কিন্তু পর্যাপ্ত দেশীয় গরু ছিল, যে কারণে মানুষ স্বস্তির সঙ্গেই কোরবানি দিতে পেরেছেন। এবং উনি একটা কথা বলেছেন যে এবছর রাজনৈতিক কোরবানি হয়নি, অর্থাৎ অনেক বেশি দামের যে গরু কিনে কোরবানি করা সেটি কিন্তু এবছর হয়নি। রিজওয়ানা হাসান, একটি বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যে দেখা করেছেন, দেখা করে যে রাজনৈতিক যে বিষয়টা ছিল সে ব্যাপারে বলছেন যে এই ব্যাপারেও প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে বিভিন্ন রাজনৈতিক দল জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি সবশেষ তথ্য সচিবালয় থেকে। এই মুহূর্তে আমি যেমন সচিবালয় থেকে এই তথ্যগুলো জানাচ্ছিলাম, ব্যাংক পাড়ার কী অবস্থা, অর্থাৎ টানা ছুটির পরে ব্যাংক পাড়ায় কেমন চলছে, কিভাবে কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন সেই বিষয়ে জানতে আমরা চলে যাব ব্যাংকপাড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী যশোয়া, আমরা তার কাছ থেকে শুনবো। একটানা 10 দিনের ছুটি, এরপর আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যাংকপাড়ায়। মতিঝিলের ব্যাংকগুলোতে আবারও শুরু হয়েছে কর্মব্যস্ততা এবং সকাল থেকে গ্রাহকরাও আসছেন লেনদেন করতে। সকাল থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি ব্যাংকগুলোর লেনদেন। এবং আমরা যদি একটু সেই লেনদেনের চিত্রটা দেখাই, খুব বেশি ব্যস্ততায় সময় পার করছেন না কর্মীরা। যেমনটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই ঢিলে ঢালাভাবে লেনদেন চলছে এবং কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট ধরে দেখা যাচ্ছে সেই লেনদেনের পরিমাণটা কিছুটা বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সারি তৈরি হচ্ছে গ্রাহকদের। এবং যদি একটু বলতে হয় যে টানা 10 দিনের ছুটি কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে নিকট অতীতে এমন কোনো নজির নেই যে ব্যাংকিং খাত এবং শেয়ার বাজারের লেনদেন টানা 10 দিন স্বাভাবিক পরিস্থিতিতে বন্ধ ছিল। তো সব মিলিয়ে 10 দিনের ছুটি শেষে যেই কর্মব্যস্ততা এবং গ্রাহকদের চাপ আশা করেছিলেন আমাদের কর্তৃপক্ষ ব্যাংকের, যেমনটা বলছিলেন যে সকাল থেকে তেমনটা চাপ দেখা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যেই চাপ আছেন তারা তা সামাল দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা আমাদেরকে এটাও জানিয়েছেন যে কোনো ধরনের চ্যালেঞ্জও তারা লক্ষ্য করছেন না 10 দিন ছুটি থাকায়। কেননা পুরোপুরি বন্ধ ছিল না, কিছু কিছু জায়গায় জরুরি পরিষেবার কারণে কিছু কিছু শাখা ব্যাংকের কিন্তু খোলা ছিল, এমনটাই বলেছিলেন আমাদেরকে ব্যাংক কর্তৃপক্ষরা। এবং এছাড়া যদি একটু শেয়ার বাজারের খবরটাও জানাতে চাই, আজ টানা 10 দিন শেষে 4 জুনের পর আজ আবার 15 জুন এসে শেয়ার বাজারের লেনদেনও শুরু হয়েছে এবং শেয়ার বাজারের লেনদেনটাও প্রথম ঘন্টায় কিছুটা স্থিতিশীল বা ইতিবাচকই বলা যায়। কেননা প্রধান সূচক এবং বাছাইকৃত সূচক, 2 সূচকে আমরা প্রথম ঘন্টায় দেখেছিলাম পয়েন্ট বাড়তে। কারণ আমরা প্রথম ঘন্টায় দেখেছি প্রধান সূচকে প্রায় 10 পয়েন্টের মতো বেড়েছে এবং বাছাইকৃত সূচকে বেড়েছে 7.5 পয়েন্টের মতো। কিন্তু নেতিবাচক ধারায় দেখা গেছে ডিএসইএস কিংবা সরিয়া সূচক। এবং একটু যদি বলি যে সেই ব্যাংক এবং শেয়ার বাজারের লেনদেন বন্ধ হওয়ার আগের চিত্র জুনের 4 তারিখ, সে সময়ও কিন্তু দেখা গিয়েছিল সেদিন শেয়ার বাজারের লেনদেনে 3 সূচকে ইতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছিল। 3 সূচকেই শেষ কার্যদিবসে পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল এবং এখন পর্যন্ত প্রথম কার্যদিবসে ঈদের পরের প্রথম ঘন্টা শেয়ার বাজার ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এবং ব্যাংকিংগুলোর চিত্র শুরুতেই যেমনটা বললাম যে গ্রাহকের সংখ্যা সকাল থেকে প্রথম ঘন্টায় কিছুটা ধীরে ধীরে বাড়ছে এবং কর্তৃপক্ষ আমাদের যেমনটা বলছেন যে এই চাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে আরও বাড়বেন এবং পুরো সপ্তাহ জুড়েই আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়বে, লেনদেনের সংখ্যা বাড়বে। এবং আজকে এখন পর্যন্ত যদি বলি, সকাল 10টায় ব্যাংকিং খাতে লেনদেন শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত লেনদেন চলবে এবং শেয়ার বাজারের লেনদেন শুরু হয়েছে 10টায়, চলবে 2:20 পর্যন্ত দুপুর। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদ পরবর্তী কর্মব্যস্ততার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল এবং সচিবালয়ে।